ছুটি শেষে ঢাকামুখী মানুষের চিত্র দেখব ঢাকা রেল স্টেশন থেকে। যুক্ত আছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, কেমন দেখছেন ঢাকামুখী মানুষের চাপ, জানাবেন। অতসী, আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকেই কিন্তু লঞ্চ এবং বাস যাত্রীদের খবর জানাচ্ছিলাম। এবার রেল স্টেশন কমলাপুরে রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ট্রেন এসেছে এবং সেখান থেকে যাত্রীরা নামছেন। ঈদের যে যাত্রা ছিল তাদের ঈদ ভাগাভাগি করতে আনন্দের সাথেই তারা গ্রামে গিয়েছিলেন এবং একই সাথে কিন্তু গ্রাম থেকে তারা আনন্দের সাথেই ফিরছেন। তেমন ভোগান্তি কিন্তু তারা দেখতে পাচ্ছি না এবং তারাও বলছেন যে কোনো ধরনের ভোগান্তি ছাড়া এবারের ঈদ যাত্রায় তারা গিয়েছেন এবং আবার ঢাকায় ফিরছেন। কর্মব্যস্ত জীবনের কারণেই ফিরতে হচ্ছে তাদের, তারা ফিরছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ট্রেন আসলে এসেছে এবং এই কমলাপুর স্টেশনে এসে দাঁড়িয়েছেন এবং সেগুলো যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অল্প কিছু হয়তো শিডিউল বিপর্যয় থাকলেও তেমন ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। একই সাথে ট্রেনের মধ্যে কিন্তু এখনও যে গাদাগাদির যে সিস্টেমটি রয়েছে সেটিও কিন্তু দেখা যায়নি। অর্থাৎ 7 দিনের ছুটি শেষে মানুষ ঘরে ফেরা শুরু করেছে, ঘর থেকে ঢাকায় ফেরা শুরু করেছে এবং কর্মস্থলে যোগ দেওয়া শুরু করেছে আজকে থেকে। এর মধ্যে কিছু কিছু মানুষ আসছেন আজকে এবং এবারই যাত্রা কিন্তু অতিবাহিত হচ্ছে এবং হয়ে যাচ্ছে। একই সাথে আমরা জানিয়ে রাখি যে ট্রেনের বিভিন্ন যারা টিকিট ছাড়া এসেছেন তাদেরকে কিন্তু প্রবেশপথের বাইরে প্রবেশ করার আগেই কিন্তু তারা চেক করছেন। আরএনবি যারা রয়েছেন, রেলওয়ে নিরাপত্তা কর্মী এবং রেলের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু চেক করছেন এবং অসঙ্গতি থাকলে তারা আমাদেরকে বলে দিচ্ছেন। একই সাথে জানিয়ে রাখি যে আমরা যদি একটু আপনার সাথে কথা বলতে চাই, যারা টিকিট ছাড়া যেসব যাত্রী আসছে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন? আচ্ছা, সেটা যদি বিনা টিকিটের যাত্রী পাওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশ রেলের যে আইন রয়েছে, অর্থাৎ বিনা টিকিটে আসলে যে ভাড়া জরিমানা, আমরা সেটা আদায় করে ডকুমেন্ট তার হাতে দিয়ে দিই। যেমনটি শুনছিলেন, যেসব যাত্রীরা এই যাত্রায় বিনা টিকিটে যাত্রা করেছেন এবং তাদেরকে কিন্তু এই স্টেশনের ভিতরেই কিন্তু আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে জরিমানাতে সরকারি যে সিস্টেম রয়েছে জরিমানা করে নিজ নিজ গন্তব্যের যে টিকিট ছিল সেই টিকিট সমপরিমাণ টিকিট নিয়েই কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। আমি যদি জানি অতসী যে এবারের রেল যাত্রায় কিন্তু যেমন ঈদ যাত্রায় ঘর ফেরা মানুষেরও যেমন ভোগান্তি ছিল না, আবার ঘর থেকে ঢাকায় ফেরা মানুষেরও কিন্তু তেমন ভোগান্তি এখনও চোখে পড়েনি অতসী। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রা মানুষের ফেরার গল্প।